আসসালামু আলাইকুম। এসবি টেক বাংলা চ্যানেল থেকে সকলকে স্বাগতম। হ্যালো ভিউয়ার্স, আজকে তোমাদেরকে দেখাবো ঢাকা বোর্ডে নাম বয়স সংশোধনের আবেদন কিভাবে করতে হয়। মূল কথা, সার্টিফিকেট সংশোধনের আবেদন কিভাবে করতে হয়। তাহলে চলো দেখি সার্টিফিকেট সংশোধনের আবেদন কিভাবে করতে হয়। তাহলে আমরা প্রথমে একটা ব্রাউজার ওপেন করব। মজিলা ফায়ারফক্স ব্রাউজার ওপেন করলাম। এখন আমরা এই সার্চ বারে লিখব ঢাকা। ঢাকা লেখার পরে আসছে ঢাকা এডুকেশন বোর্ড। আমি এখানে ক্লিক করলাম। ঢাকা এডুকেশন বোর্ড এখানে ক্লিক করব। আবার এখন আমি একটু নিচে স্ক্রল করে যাব। ঢাকা এডুকেশন বোর্ড ওয়েবসাইট ওপেন হলো। ওয়েবসাইটটা একটু নিচে যাব। এখানে লেখা আছে অনলাইন অ্যাপ্লিকেশন। অনলাইনে যত অ্যাপ্লিকেশন সব এখান থেকে আবেদন করতে হয়। অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম। এখানে লেখা আছে যে আবেদন করা যায় সেগুলো লেখা আছে। সমতুল্য সনদের আবেদন, নাম ও বয়স সংশোধনের আবেদন, ডকুমেন্ট উত্তোলনের আবেদন, বিদ্যালয় শাখার আবেদন, কলেজ শাখার আবেদন, স্থাপন বা পাঠদানের আবেদন, অভিযোগের আবেদন, সবগুলো আবেদন এখান থেকে করা যাবে। তাহলে আমি নাম ও বয়স সংশোধনের আবেদন এখানে ক্লিক করলাম। এখানে আছে আবেদন ফর্ম, এখানে ক্লিক করব। এখানে আমি এসএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি সবগুলোই করা যাবে। আমি এসএসসি ক্লিক করলাম। এখন আমার কোন সনে পরীক্ষা দেওয়া হয়েছে সেই সনটা এখানে দিতে হবে। আমি 2005 সিলেক্ট করে দিলাম। এখন আমি রোল দিব একটা। এবং রেজি নাম্বার দিব। এখানে রোল দিলাম এবং রেজি নাম্বার দিলাম। এখন ফাইন্ডে ক্লিক করব। ফাইন্ডে ক্লিক করার পরে এরকম একটা সাইট ওপেন হবে। এখন এখান থেকে আমি জেএসসি যদি পুরো জেএসসি সার্টিফিকেট যদি সংশোধন করতে চাই জেএসসিতে ক্লিক করব। যদি এসএসসিতে দিতে চাই এসএসসি তো আমি ক্লিক করব। এইচএসসি হলে এইচএসসি ক্লিক করব। আমার সব বর্ণে এখানে ক্লিক করব। যদি এখানে ক্লিক করতে চাই সংশোধন করতে চাই এখানে ক্লিক করব। এই এক আবেদনে সবগুলোই করা যাবে। জেএসসি, এসএসসি, এইচএসসি সবগুলো একটি আবেদনের মাধ্যমে সংশোধন করা যাবে। এখানে আমি যেহেতু জেএসসি সিলেক্ট করছি, জেএসসি সনটা দিতে হবে। জেএসসি কত সালে পাস করা হয়েছে জেএসসি দিতে হবে। জেএসসি রুল দিতে হবে। জেএসসি রেজি নাম্বার দিতে হবে এবং সেশন দিতে হবে এখানে সিলেক্ট করে। তারপরে এসএসসির ইনফরমেশন দিতে হবে। এখানে রোল নম্বর, রেজি নম্বর এবং সালটা উল্লেখ করতে হবে। তারপরে এখানে আছে এইচএসসির সনটা উল্লেখ করতে হবে। তারপরে এসএসসির রোল নম্বর দিতে হবে, রেজি নম্বর দিতে হবে, সিলেক্ট করতে হবে সেশন। তারপরে স্ক্রল করে আমি নিচে যেতে হবে। এখানে নামগুলো অটোমেটিক আসবে। এখন এখানে নিজের নাম যদি সংশোধন করতে হয় নিজের নামে ক্লিক করতে হবে। যদি পিতার নামের হয় ফাদার এখানে ক্লিক করতে হবে। মাতার নাম হলে মাতার নাম এখানে ক্লিক করতে হবে। এবং আমি যদি আমার নিজের নাম সংশোধন করতে চাই এগুলো তুলে দিলে চলবে। নিজের নাম যদি সংশোধন করতে চাই তাহলে আমার কিছু অ্যাটাচমেন্ট দিতে হবে। প্রার্থিত তথ্য, এখানে নামটা কি সংশোধন হবে, সংশোধিত নামটা এখানে ক্লিক করতে হবে। এবং শুধু নিজের নামের ক্ষেত্রে অ্যাটাচমেন্ট দিতে হবে, জন্ম সনদ দিতে হবে, অন্যান্য যদি থাকে কাগজপত্র দিতে হবে। এবং আমি যদি পিতার নাম সংশোধন করতে চাই তাহলে এখানে পিতার নামটা লিখতে হবে, সংশোধিত নামটা, এবং পিতার জাতীয় পরিচয়পত্র দিতে হবে, পিতার যে কোনো পরীক্ষা পাশের সনদ দিতে হবে, অন্যান্য যদি দিতে হবে। যদি আমি মাতার নাম সংশোধন করতে চাই তাহলে মাতার জাতীয় পরিচয়পত্র দিতে হবে, মাতার যে কোনো পরীক্ষা পাশের সনদপত্র দিতে হবে, অন্যান্য যদি তাকে অ্যাটাচমেন্ট দিতে হবে। এগুলো দেওয়ার পরে এখানে অ্যাপ্লিকার রিসেন্ট একটা ফটো দিতে হবে, ফটো আপলোড করতে হবে। এখানে একটা ফটো আপলোড করতে হবে। ফটো আপলোড করার পরে এখানে কারেকশন
কি কারেকশন, বানান ভুল, পদবী ভুল, আক্ষরিক ভুল, শব্দ সংযোজন প্রয়োজন, জন্ম তারিখ, যার যেটা ভুল সেটা সিলেক্ট করে দিতে হবে। যার যেটা ভুল সেটা সিলেক্ট করে এখানে দিতে হবে। এগুলো দেওয়ার পরে আমি সবগুলো আবার দেখব যে আমার সবগুলো ইনফরমেশন সঠিক আছে কিনা। যদি সবগুলো ইনফরমেশন সঠিক থাকে তাহলে আমি কি করব, এখানে ক্লিক করব। আমি মনে প্রত্যয়ন করছি যে আবেদনে বর্ণিত সকল তথ্য সঠিক আছে, কোনো ভুল বা অসম্পূর্ণ তথ্যের জন্য আবেদনটি বাতিল হলে বোর্ড কর্তৃপক্ষ দায়ী থাকবে না। এখন এখানে সাবমিট করতে হবে। এখানে সাবমিট করলে আমার আবেদনটা জমা হয়ে যাবে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে, মানে বোর্ড অফিসে জমা হয়ে যাবে। জমা হওয়ার পরে আমার একটা কাজ করতে হবে। এখন আমার আবেদন কমপ্লিট। এখন প্রতিষ্ঠান থেকে একটা কাজ করতে হবে। প্রতিষ্ঠানে এখানে প্রবেশ করবে, OIEMS এখানে ক্লিক করবে। প্রতিষ্ঠানে এখন ক্লিক করার পর এখানে প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবে, ইন নম্বর দেবে এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করবে। প্রতিষ্ঠান সাইন ইন করার পরে এখানে যাবে নেম অ্যান্ড এজ কারেক্ট অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবে। এই কাজটা প্রতিষ্ঠানের কাজ। প্রতিষ্ঠানে এখানে ক্লিক করবে। প্রতিষ্ঠানে এখানে ক্লিক করলে যতগুলো আবেদন আছে, যে আবেদনটা করা হয়েছে আবেদনটা এখানে জমা হবে। আবেদনটা এখানে জমা হবে এবং আবেদনটা এখানে প্রতিষ্ঠান কি করবে, ভিউ করবে। ভিউ করে জাস্ট ফরওয়ার্ড করে দিবে। এখানে ফরওয়ার্ড লেখা আছে, যদি সঠিক হয়ে থাকে, সবগুলো সঠিক হয়ে থাকে তাহলে এখানে ফরওয়ার্ডে ক্লিক করবে। ফরওয়ার্ডে ক্লিক করলে আবেদনটা বোর্ড অফিসে জমা হয়ে যাবে। তারপরে বোর্ড কর্তৃপক্ষ যাবতীয় কাজগুলো সমস্যা সমাধান করবে। তাহলে বন্ধুরা, তাহলে তোমাদেরকে আজকে দেখালাম কিভাবে সার্টিফিকেট সংশোধনে আবেদন করতে হয়। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও সহজে পেয়ে যাও। ওকে, থ্যাংক ইউ।